সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত ভাইরা, আজকে আমি প্রবাসী, বিশেষ করে যারা মালয়েশিয়ান প্রবাসী, তাদের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত ভাইরা, আপনারা যারা এই দেশে অবস্থান করছেন, মানে মালয়েশিয়ায় যারা অবস্থান করছেন এবং যারা অন্য দেশে আছেন, তারা অনেকেই জানেন যে মালয়েশিয়ার রাজধানীর নাম হলো কুয়ালালামপুর। এটাকে সংক্ষেপে KL বলে। তো এই কুয়ালালামপুরে ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক অনেক বাংলাদেশিকে, যারা কুয়ালালামপুর বাদে, মানে কুয়ালালামপুরে যত বাংলাদেশি অবস্থান করছেন তার থেকে বহুগুণ বেশি পেনাং, কেডাহ, ইপু, শিলংগর, তেরেঙ্গানু, মালাক্কা, জহর বারু এইসব ডিস্ট্রিক্টগুলোতে তার থেকে বহুগুণ বেশি বাংলাদেশি রয়েছেন। বিধায় ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক কুয়ালালামপুরে যাইতেই হয়। সেটা বিশেষ করে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে তো বেশি যাওয়া লাগে, এম্বাসিতে যাইতে হয়। তো এক্ষেত্রে যখন অন্যান্য ডিস্ট্রিক্টগুলোর লোকজন কুয়ালালামপুরে যান, তখন ট্যাক্সি ড্রাইভারদের দ্বারা প্রতারিত, লাঞ্ছিত, বঞ্চিত হন। ট্যাক্সি ড্রাইভার তারা বাস স্ট্যান্ড থেকে নামার পরেই বলে যে কোথায় যাবি, আমি তোদেরকে নিয়ে যাব, এই ব্যাপার সে ব্যাপার। যদি উঠতে না চায় তাহলে জোর করে তাকে ট্যাক্সিতে উঠায় এবং কিছু দূর যাওয়ার পরেই তাদের মানে সহকর্মীদের দ্বারা তার কাছ থেকে টাকা পয়সা সহ ফোন, যদি ল্যাপটপ থাকে, মানে যাই থাকুক মোটামুটি সবকিছুই কেড়ে নেওয়া হয়, একেবারে নিঃস্ব করে ছেড়ে দেওয়া হয়। তো এই প্রতারণার শিকার নিয়মিত হচ্ছেন মালয়েশিয়ায় কুয়ালালামপুরে যাওয়ার পরে, নিয়মিত হচ্ছেন। আমার ডানে বামে আমার জানাশোনা চেনা জানা অনেকেই আছেন যারা এই প্রতারণার শিকার হয়েছেন। গতকালকেও আমার একজন খুব কাছের বন্ধু, তিনি বাংলাদেশি টাকায় অন্তত 1 লাখ টাকার মতো সম্পদ কেড়ে নিয়েছে আর কি। তার কাছ থেকে টাকা সহ হ্যান্ডফোন ছিল, তো 1 লক্ষ টাকার উপরেই ছিল আর কি। তো এইটা কেড়ে নেওয়া হয়েছে। তো এই জন্য আমার মনে হলো যে আপনাদেরকে একটু সচেতন করা দরকার। তার কারণ হলো যে আপনারা এই বিষয়ে, আমরা যারা নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি, আমাদের এই প্রতিকার করার মতো কেউ নাই। বিধায় আমাদের নিজেরাই নিজেদেরকে সাবধান হতে হবে এবং সচেতন হতে হবে। আমাদেরকে হেল্প করার মতো, আমাদেরকে সাহায্য সহযোগিতা করার মতো এ দেশ এবং বাংলাদেশ, দুই দেশ থেকেই আমরা বঞ্চিত, এটাই বলতে হবে। তো এজন্য বিশেষ করে যাদের টাকা পয়সা কেড়ে নেয়, তারা অসহায় হয়ে ফিরে আসে, এটা বন্ধু বান্ধবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটা কখনো আন্তর্জাতিক অঙ্গনে কিংবা সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের কানে পৌঁছায় না। তো এই জন্য এটা এভাবেই থেকে যায়। কিন্তু যে ভাইয়েরা এই টাকা পয়সা খুইয়ে আসেন, তাদের কষ্টের টাকা, তাদের ঘাম ঝরানো টাকা, তাদের রক্ত পানি করা টাকা, দিনের পর দিন পরিশ্রম করা টাকা, এই টাকাগুলো সন্ত্রাসীরা ছিনতাই করে নিয়ে নেয়। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, সম্মানিত ভাইয়েরা, কুয়ালালামপুরে আগে কেন্দ্রীয় বাস টার্মিনাল বলে যে বাস টার্মিনাল, এটা ছিল না। এখন যেটা এই বাস স্ট্যান্ডটা হলো একটা এয়ারপোর্টের সমতুল্য, আন্তর্জাতিক বাস স্ট্যান্ড, এবং এখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ দ্বারা সর্বোত্তক নিরাপত্তা ব্যবস্থা ওখানে নিশ্চিত করা হয়েছে। তো এক্ষেত্রে অনেক অবৈধ প্রবাসী আছেন যারা কুয়ালালামপুর বাস স্ট্যান্ডে যাইতে চান না, ভয়ে যে ওখানে গেলে পুলিশ আছে, তারা জিজ্ঞেস করবে, পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জানতে চাইবে অথবা গ্রেফতার করবে। আসলে এই জাতীয় কিছু হয় না এবং হবেও না ইনশাআল্লাহ। ওখানে আপনারা মানে নিরাপদেই যাইতে পারেন। যাদের পাসপোর্ট আছে নাই, সবাই ওই স্ট্যান্ডে যাওয়ার জন্য। আবার যাদের পাসপোর্ট আছে তারা অনেকেই চিন্তা করেন যে এই স্ট্যান্ডটা হলো একেবারে এক পাশে, যদি ওখানে যাই তাহলে আমাকে এম্বাসিতে যাইতে অনেক টাকা খরচ হবে, ট্যাক্সি ভাড়া অনেক লাগবে, অথবা অনেক ধকল সইতে হবে, অনেক লং টাইম লেগে যাবে। এই চিন্তা করে আপনারা অনেকেই শর্টকাট নেমে যাওয়ার চিন্তা করেন, কিন্তু শর্টকাট নেমেই বিপত্তিটা ঘটে। তো আপনাদের কাছে অনুরোধ, অনুনয়, বিনয় করব, প্রবাসী ভাই, আমরা আমাদের পরিবার, আমাদের দেশের দায়িত্ব নিয়ে আমরা প্রবাসে এসেছি। এই জাতীয় সন্ত্রাসের শিকার যেন আমরা না হই, তার জন্য আমাদের যদি 2 টাকা বেশি খরচ হয়, যদি সময় একটু বেশিও লাগে, তারপরেও কেন্দ্রীয় বাস স্ট্যান্ডটিতে আমরা নামবো এবং সেখান থেকে যে ট্যাক্সি অথবা বাস চলাচল করে সেখানে সেইটাতে আমরা উঠবো, যেটাতে আমাদের নিরাপত্তা আমরা শতভাগ না হইলেও 99% আমরা নিশ্চিত যে ওখান থেকে সমস্যা হওয়ার কোনো কথা নয়। তো এই জন্য সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে অনুনয়, বিনয় এবং অনুরোধ করি, এর পরবর্তীতে যারা কুয়ালালামপুরে যাবেন, বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসী, তারা অবশ্যই কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনালে নামবেন, স্ট্যান্ড ওখানে নামবেন। আপনারা যেন কখনো লোকাল বাস স্ট্যান্ডে নামবেন না এবং যে কোনো ট্যাক্সিতে চড়বেন না। পথে ঘাটে যেসব ট্যাক্সির সাথে দেখা হবে সেটাতে চড়বেন না। আপনারা নিশ্চিত হয়ে একটা ট্যাক্সিতে উঠবেন। সাবধান, নিজেদেরকে থাকতে হবে, কারণ আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। সম্মানিত ভাইয়েরা, এবং যারা অন্য অন্য দেশ থেকে এই ভিডিওটা দেখেছেন, সবার প্রতি অনুরোধ, আপনারা যে দেশে অবস্থান করছেন, যদি এই জাতীয় সমস্যা আপনাদের দেশেও থেকে থাকে, আপনারা ভিডিও দিয়ে, স্ট্যাটাস দিয়ে অথবা এই জাতীয় ভিডিও শেয়ার করে
আপনারা সবাইকে সচেতন করবেন, সাবধান করবেন। মানুষ মানুষের জন্য, আমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। আমরা যদি কাউকে কল্যাণ না করতে পারি, অন্তত অকল্যাণ কাউকে করব না। হ্যাঁ সম্মানিত ভাই, যদি আপনি অন্তত আপনার এই সমস্যা নাও থাকে, ভিডিওটা শেয়ার করুন যেন অন্য ভাই সচেতন হতে পারে। আপনার এই শেয়ার এবং অথবা আপনি যদি বলে এই জাতীয় ভিডিও আপলোড করেন, আপনার কারণে যদি একজন ভাই বিপদ থেকে বেঁচে যায়, আলহামদুলিল্লাহ, এটা আপনার জন্য আমার জন্য অনেক বড় পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের জন্য, ভালো কাজের জন্য, ভালো পথে চলার জন্য আহ্বান করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।